যে কারণে ট্রাম্পের সামনে নাচত মোদি। এ কি বললেন রফিকুল ইসলাম মাদানী? আপনারা তার মুখ থেকে শুনুন। ডোনাল্ড ট্রাম্প এবং সম্ভবত নেতানিয়াহুর সামনে মহিলাদের মতো নৃত্য করতেছে নরেন্দ্র মোদী। কে? মানে বর্তমান পৃথিবী কি দেখতেছে? সে খুব পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী। হ্যাঁ, অথচ ওদেরকে খুশি করবার জন্য ওরা এত বেশি নির্লজ্জ হইতো যেটা কল্পনাও আপনি করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। পাপিয়ার নাম শুনছেন না? পাপিয়া জেলে চলে গেছিল। পাপিয়া কিন্তু পাপিয়ার জামাই সুমন আমার সাথে ছিল জেলে। পাপিয়া সুমন এদেরকে মাঝে মাঝে আমার সাথে আদালতে গারতে তুলতো। তো এদের কাছ থেকে আমি তো কিছু মানে পাপিয়ার সাথে তো আর আমার কথা হয় নাই, দেখা হয় নাই। এটা আবার আজাইরা ইউটিউবার ইয়া দিয়েন না, তার স্বামীর সাথে মাঝে মাঝে কথা হইতো সুমন। তো সুমন তো মাঝে মাঝে গল্প করতাম। তো আমি, আপনাদের মনে আছে কিনা, আমরা তো বোলা জাতি, আবার বাঙালি তো বোলা জাতি। এমন বোলা জাতি যে 4 বছর 9 মাস বাটপারি সিটারি দুর্নীতি সুদ ঘুষ অনিয়ম যা মন চাই তা করমু। হ্যাঁ, যা মন চাই তা করমু, রাস্তাঘাট কালবার সব দখল করমু। 9 মাস পরে তফসিলের মুহূর্তে খালি কয়েকটা গরু জবাই করে আর পকেটে কিছু টাকা মাইরা দিয়া সাফা সাফ অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। তো এই বাঙালি তো বোলা জাতি, আমি চিনি। তো আমরা সব যেন ভুলে না যাই। পাপিয়ার কাছে অনেক বড় বড় নেতার গোপন ভিডিও ছিল। এটা এটা কিন্তু আলোচনায় আসছিল, কিন্তু এটা কিন্তু সারা দেশে তখন পাপিয়ারে ধরার পরে যে পাপিয়া কেন অ্যারেস্ট হলো, পাপিয়ার কাছে কি আছে, এবং পাপিয়া নিজেও বলতে চায়। হ্যাঁ, অনেক নেতাদের শোনা গেছে ওবায়দুল কাকুরও কিছু লিঙ্ক ছিল। তো এই উদাহরণগুলো কেন দিচ্ছি? যে পাপিয়া না, কথার কথা, এখানে ছোট একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, তার কাছেও যদি বাংলাদেশের মনে করেন বিরাট বড় মন্ত্রীর কোনো ভিডিও বা কোনো কিছু থাকে, ভিডিও লাগবে না, ওই ছেলেটা যদি খালি একদিন ওই মন্ত্রীর কোনো কিছু করতে দেখে ফেলে, এই মন্ত্রীর পৃথিবীর সামনে বিরাট প্রভাবশালী হলেও ওই পোলার কাছে সে কিছুই না। কারণ কি? কারণ সে তো জানে ওই বাচ্চা খালি কইব যে আমি কিন্তু কয়ে দিব, আর কিছু দরকার নাই। ওই বাচ্চা খালি কি বলবে যে আমি কিন্তু বলে দিব, বাস। সে দেখবেন যে ঠান্ডা, বাবা তোর কি লাগবো খালি কো। প্রিয় ভাইরা আমার, তো এই পাপিয়া যেমন ওই প্রভাবশালীদেরকে মদের বার, তার একটা মদের বার ছিল, ওখানে মদের বার, ওখানে ওয়েস্টিন না, তো ওখানে মদের বার ছিল, ওখানে মদ খাওয়াইতো, কিংবা ওখানে বড় বড় নেতাদেরকে দাওয়াত করতো, এবং নাউজুবিল্লাহ সুন্দরী রমণী তরুণী উঠতি বয়সের মডেলদেরকে মডেল বানানোর কথা বলে, নায়িকা বানানোর কথা বলে। নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনি তো কেমন লাগে কথাগুলি, কিন্তু বলতে হচ্ছে আমাকে। ওই উঠতি বয়সী মডেল নায়িকাদেরকে ওই নেতাদের খাটে পাঠাইতো। নাউজুবিল্লাহ, এটা ছিল পাপিয়ার, মানে পাপিয়ার কাজটাই ছিল সাপ্লাই দেয়া, কথা বুঝছেন? তো এই যে পাপিয়ার কাছে যেমন গোপন নথি থাকার কারণে বড় বড় নেতারা ধরাশায়ী বাংলাদেশের, তেমনি ওয়ার্ল্ডে এপস্টিন নামক এই লোক তার দ্বীপ, সে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়া দ্বীপ বানায়া ওই দ্বীপের ভিতরে বিশ্বের বড় বড় নেতাদের, নামি দামি নেতাদেরকে দাওয়াত দিয়া ওখানে নিয়ে এই ধরনের কাজগুলো করত, এবং সেগুলো ভিডিও করে রাখছে। আশ্চর্যের বিষয় হলো, তাকে যখন অ্যারেস্ট করা হয়, তারপরে 2019 সালে হঠাৎ করে তার এক মানে আত্মহত্যা নাটক দেখানো হয়, মানে তারেও হয়তো মেরে ফেলা হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তারপর এই মামলাগুলো ক্লোজ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই নথিগুলো ফাঁস হয়েছে, আমরা জানি না এই নথিগুলো ফাঁস করার পিছনে মার্কিনীদের আবার কোনো চক্রান্ত আছে কিনা, এই সমস্ত দাজ্জালি যেই ঘটনাগুলো, এগুলোকে নর্মালাইজ করার কোনো প্রক্রিয়া কিনা। অবাক করার কিছু নাই। এই শয়তানের দল শয়তানিও করবে, এবং শয়তানিটাকে নর্মালাইজ করার জন্য মানুষ যখন একটা বিষয় শুনতেই থাকবে, মানুষের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে ওই বিষয়টা খুব নর্মাল হয়ে যাবে, মানে এটাকে তেমন কিছু মনে করবে না মানুষ। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আমার কথা বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, বুঝতেছেন? ছোট্ট একটা উদাহরণ দিই, সমকামিতা, এলজিবিটি কিউ। একটা সময় ছিল যে সমকামিতা বা এলজিবিটি কিউ শুনলেই আমাদের মা বোনেরা বা আমাদের সমাজ জুতা নিয়ে দাঁড়াইতো। এটার নাম শুনলেই ঘিন্না লাগতো, গিন করতো। আর এমন পর্যায়ের ঘিন্না লাগতো যে কোনো মেয়ে শোনার সাথে সাথে জুতা নিয়ে রেডি। ছোট্ট একটা উদাহরণ মনে করেন, আজকে থেকে 10 বছর আগে, কয় বছর, 2026 সাল, 2016 সালে বা 2010 সালে, আজকে থেকে 16 বছর আগে, যদি পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোনো একটা মেয়েকে স্কুলে কলেজে ভার্সিটিতে বলা হয়তো, আপু আপনি কি গে, কিংবা আপনি কি লেসবিয়ান, কিংবা আপনি কি সমকামী এলজিবিটি, এই কথাটা বলার সাথে সাথে 2010 সালের যেই রিয়েক্ট আসতো, সেটা হলো পায়ের নিচ থেকে ওই মেয়ে জুতা নিয়ে পিছনে কইতো, কেডা রে, কেডা বলছিস, কথা বুঝছেন? এটা ছিল 2010 সালের রিয়েক্ট। কিন্তু এই শয়তানের দল, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি মিডিয়া হাউস, এই দাজ্জালি সেলিব্রিটিজম, এই তাগুতি বিশ্ব ব্যবস্থা এটাকে এতই নরমালাইজ করছে যে 10 বছর পরে আজকের দিনে কোনো ভার্সিটিতে কলেজে গিয়া কোনো মেয়েরে যদি বলা যায় যে আপু আপনি কি এলজিবিটির সদস্য, ও পিছন দিয়ে মুস্কি আসি দেব, না আমি এমন না। আপনি আপনার প্রতিক্রিয়াটা খেয়াল করেন, আপনি তার রিয়েক্টের পার্থক্যটা খেয়াল করেন, কতটা নরমালাইজ হয়েছে। যে এই একই কথা 10 বছর আগে বললে সে জুতা নিয়ে বাড়ি দিতে চাইতো, সে খুঁজতে থাকতো যে কে বলছে এই কথা, আর এখন সে মুচকি হাসি দিয়ে বলতেছে না আমি এমন। এটাই হলো এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার, এই শয়তানদের একটা বড় এজেন্ডা কি, যে মুসলিম সমাজে যেই জিনিসটা শুনলে সহ্য করতে পারে না, তোমরা এটাকে নরমালাইজ করো।
নাউজুবিল্লাহ। আপনি কি কল্পনা করতে পারেন যে বিশ্বে যারা কিনা এইডসের টিকা দেয়, যারা কিনা জরায়ু ক্যান্সারের টিকা দেয়, যারা কিনা আমাদের মেয়েদেরকে এই 4টা করে ইনজেকশন দেয় বিয়ের আগে, এরপরে আরো কত টিকা ফ্রি দেয়, ওমা এরা নাকি বাচ্চাদেরকে কুচি কুচি করে স্যুপ বানায় খায়। ওরে মানবাধিকার! আরে এটা আমার কথা না তো, মার্কিন গোয়েন্দা রিপোর্ট, মার্কিন বিচার বিভাগের নথিতে উঠে আসছে। এবং একজন উঠতি মডেল সে চিৎকার করে মানুষের চুপ খাইতে দেখে, স্যুপ খাইতে দেখা সে চিৎকার করে হোটেল থেকে বের হয়ে এসে বলতেছে, এটা ভিডিও আছে, এখনো চাইলে অনলাইনে দেখতে পারেন। সে চিৎকার করে করে বলতেছে, আমি চোখের সামনে এটা কি দেখলাম, মানুষের স্যুপ খাচ্ছে, মানুষকে খাচ্ছে, মানুষকে খাচ্ছে, পাগলের মতো বলতেছে। ভাই স্বাভাবিকভাবে আমরা যদি কোনো হোটেলে গিয়ে দেখি মানুষ খাইতেছে, আমাদের মানসিক ঠিক থাকবে? ওই মেয়েটাই ভাবে চিৎকার করে করে বলছে। ওই যে 2009 সালের ভিডিওর সাথে আজকের কথাগুলো, আজকের নথিগুলো মিলে যাচ্ছে কি যাচ্ছে না? প্রিয় ভাইরা আমার, বোঝানোটা উদ্দেশ্য কি, এই কথাগুলো বলা উদ্দেশ্য কি, যে পুরো পৃথিবী কিয়ামত যে সন্নিকটে এবং পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ যে দাজ্জালের হাতে চলে যাচ্ছে। আমি আপনি বুঝি বা না বুঝি, এটা বাস্তবতা। কিয়ামতের আগ মুহূর্তে অশ্লীলতা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? আমার কথার সাথে কথা বলবেন। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেছেন অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? নাউজুবিল্লাহি মিন যালিক। এমন অশ্লীলতা বাড়ছে যে অশ্লীলতা এখন আর ছোট্ট অশ্লীলতায় মজা পায় না। বিকৃত রুচির মানুষগুলো, আপনাদের দ্বীপের কথা মনে আছে? দীপু না কি নাম একটা ছেলে গ্রুপ স্টাডি করতে গিয়ে, কি নাম ছিল? দীপু সম্ভবত, ঢাকায় গ্রুপ স্টাডি করতে গিয়ে এক মেয়েকে সে বিকৃত যৌনাচারের মাধ্যমে মেরে ফেলছিল। আমরা তখন জেলে সম্ভবত। এই বিকৃত যৌনাচারের লেভেলটা এত হাই গেছে যে আপনি বলবেন, হুজুর এটা কি বলেন, মানুষকে মাইরে খায়, স্যুপ খায়, ছোট ছোট বাচ্চাদের পাই পথে সঙ্গম করে, এই এত বড় বড় বিলিয়নাররা, পৃথিবীর প্রভাবশালী মানুষেরা এটা বিশ্বাস করতে হবে? কেন করবেন এটা বলি আগে, কেন করবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আগে ইস্তিগফার করে নিচ্ছি এবং আমি আমার মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। আমি আমার ভাই আসিফ আদনান, তার একটা বই মুক্ত বাতাসের খুঁজে, এটা পড়ে আমার একটা আইডিয়া হয়েছিল। এমনি তো আমি এগুলো নিয়ে অ্যানালাইজ করার বা জানার চেষ্টা করি। যে ছেলেটা, আল্লাহ মাফ করুক, ফর্ন ইন্ডাস্ট্রিতে আসক্ত, গভীরে যাবো না, জাস্ট টাচ করে যাবো, বুঝবেন, বুঝে নিবেন। ওই ছেলেটা আল্লাহ মাফ করুক, প্রথম প্রথম দেখবে সে সফট, মানে সে মনে করেন নর্মাল কি এমন নর্মাল যে সে মনে করেন যে বলবে যে এটা একটা আবেগী ভিডিও কিংবা সে রোমান্টিক ভিডিও মনে করে, সফট যে ফর্ন, এগুলা সে দেখা শুরু করবে। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে তার ওগুলোতে আর তার হরমোনের গ্রোথ বাড়বে না, কিংবা তার মজা কিংবা আনন্দ, তার মধ্যে উত্তেজনা তৈরি হবে না। দেখেন, আমি আবারও বলছি, আমি খোলামেলা বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য, এই মহামারী থেকে, এই জাতিকে বাঁচানোর জন্য, এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমাকে এতটুকু বলতেই হচ্ছে। মাফ করবেন আমাকে। একটু কিছুদিন পর তার মধ্যে তার যে উত্তেজনা কিংবা তার মধ্যে যে হরমোনের ইয়াটা, এটা হবে না। কিছুদিন পর সে আরেকটু খোলামেলা দেখতে চাইবে। চলে গেলে আপনারা চলে যেতে পারেন। কিছুদিন পর সে কি দেখবে, তার এই উত্তেজনা তৈরি করার জন্য আরেকটু হার্ট দেখবে। এরপর তার ওইটাতেও আর হবে না, নাউজুবিল্লাহ। এরপর সে আরো হার্ট দিকে চলে যাবে। এমনকি ওদের ব্যাপারে জানা যায় যে হার্ট দেখতে দেখতে সে একটা পর্যায়ে, নাউজুবিল্লাহ, না সমস্যা নেই, একটা পর্যায়ে সে আপনার এক থেকে একাধিক, নাউজুবিল্লাহ, এক থেকে একাধিক, আমি আর গভীরে যেতে পারতেছি না, কথা বুঝতেছেন? তার উত্তেজনা তৈরি করবার জন্য কিংবা তার খায়েশাত তৈরি করবার জন্য কিংবা তার মনকে খুশি করবার জন্য এক থেকে একাধিক কিংবা সংঘবদ্ধ র‍্যাপ ওগুলো দেখতে শুরু করবে বা ওগুলো করতে শুরু করবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বিকৃত যৌনাচার বাড়তেছে কেন জানেন? এই আমেরিকা ফর্ন ইন্ডাস্ট্রির কারণে। পুরো পৃথিবীতে আমেরিকা এত বেশি ফর্ন ইন্ডাস্ট্রির মায়াজাল তৈরি করছে, যেই মায়াজালে একবার যার চোখ পড়ছে, নাউজুবিল্লাহ, সে এটাতে আবদ্ধ হয়ে গেছে। এবং এটা এমন লেভেলে গেছে যে আস্তে আস্তে সে হার্ড কোরের দিকে যাবে, নর্মালটাতে তার কাজ হবে না। এক পর্যায়ে আসিফ আদনান ভাইয়ের বই পাওয়া গেছে, বা আরো যারা এগুলো নিয়ে একটু গবেষণা করেন, ডাক্তার, ওনারা বলেছেন, নাউজুবিল্লাহ, এক পর্যায়ে বায়ু পথে, তারপরে মৃত ব্যক্তির সাথে পর্যন্ত এরা, এই অশ্লীল লোকেরা, বিকৃত লোকেরা শান্তি পায় না। তো এটা বুঝার জন্য বলি, আপনি যত বেশি আল্লাহর দিকে ঢুকবেন না, সুবহানাল্লাহ, মনে করেন আপনি আজকে একটু কোরআন তিলাওয়াত করছেন, কি করছেন? কোরআন তিলাওয়াত করছেন। আপনি দেখবেন ওই দিন যেদিন কোরআন তিলাওয়াত করছেন, ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে। সুবহানাল্লাহ। না, আমি বুঝাইতে পারতেছি কিনা, যে আপনি যেদিন কোরআন তিলাওয়াত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে। আপনি যেদিন নামাজটা পড়ছেন না, ওই দিন একটা অভাবী লোক দেখলে মন চাইবে যে 10টা টাকা দিয়ে দিই। এটা কেন হচ্ছে? আপনি যখন আল্লাহর দিকে ছুটছেন, আস্তে আস্তে আপনাকে আল্লাহ পাক একটা থেকে একটা ভালো কাজের দিকে নিয়ে যাবেন। তেমনি ভাবে আপনি যখন শয়তানের দিকে ছুটা শুরু করবেন, একটার পর একটা খারাপ কাজ আপনার মধ্যে হইতে থাকবে। এবং এমনকি যে আপনার কাছে তখন ছোট্ট খারাপ কাজগুলো, মনে করেন আপনি একদিন চাচারে গালি মারছেন, কারে গালি মারছেন? চাচারে গালি মারছেন, চাচার সাথে উগ্র আচরণ দেখাইছেন। কিছুদিন পরে আর চাচারে উগ্র গালি দিয়ে আপনি মজা পাবেন না, এরপরে বাপের দিতে মন চাইবে। আমি তাত্ত্বিক আলোচনা করলে আমি দেখছি যে শ্রোতা থাকে না। রাজনৈতিক কথাবার্তা বললে, একটু জজবাতি কথাবার্তা বললে শ্রোতা থাকে। বাংলাদেশের শ্রোতাদেরও কালচার বাজে। শ্রোতারা মনে করেন এই দেশে, আমাদের বাংলাদেশের শ্রোতাদের অবস্থা হলো, কেউ আসে সুর শুনতে, কেউ আসে হুজুর এতক্ষণ হয়ে গেল আপনার বয়ানে একটা তাক বিরতি টানলাম না, আবার কয় ঠিক।
ভাইরে এই বাস্তবতাটা কত জরুরি এটা জানা যে কত বেশি জরুরি যুবকদের। প্রিয় ভাইরা আমার, আবারও বলছি, আল্লাহ, আপনি যদি আল্লাহর দিকে ফিরেন, কার দিকে? আপনি আস্তে আস্তে একটা একটা করে আল্লাহর দিকে আগাইতে থাকবেন, সুবহানাল্লাহ, আপনার এক একটা নেক আমলের দিকে আপনার মজা বাড়তে থাকবে। আবারও বলছি, যেদিন আপনি কোরআন তিলাওয়াত করবেন, এদিন দেখবেন মানুষকে সালাম দিতে ইচ্ছা হবে। যেদিন আপনার সালাম দিতে ইচ্ছা হবে, কোরআন তিলাওয়াত করবেন, ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছা হবে। সুবহানাল্লাহ, আপনি নিয়মিত কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়লে মন চাইবে তাহাজ্জুদ করি। সুবহানাল্লাহ, একটা নেক আমল আরেকটা নেক আমলের উসিলা হয় এবং একটা নেক আমল আরেকটা নেক আমলের দিকে নিয়ে যায়। তেমনি ভাবে একটা গুনাহের কাজ, একটা খারাপ কাজ, একটা জঘন্য কাজ আরেকটা জঘন্য কাজের দিকে নিয়ে যায়। এটা আমি আপনাকে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম এই জন্য যে ওই যে বিকৃত যারা কাজগুলো করতেছে এরা একদিনে মানুষের সুদ খাওয়া শুরু করে নাই। এদের অবস্থা হলো এরাও প্রথম প্রথম নাউজুবিল্লাহ মানে স্বামী স্ত্রী যা করে মেয়েদের সাথে তারাও এগুলো করছে। আস্তে আস্তে দেখে যে না, এটা তো আমার খায়াসাত পূর্ণ হচ্ছে না, কারণ তার তো ক্ষমতা আছে, তার টাকা আছে, ক্ষমতা আছে, সময় আছে। সে দেখতেছে কিরে আমি তো চাইলে আরেকটু পারি, যে অল্প বয়স্ক মেয়েদের সাথে নাউজুবিল্লাহ সে ওটা করতেছে। এখন দেখে না অল্প বয়স্ক মেয়েদের সাথেও কাজ হচ্ছে না, নাউজুবিল্লাহ, তারপরে সে বিকৃত যৌনাচারের দিকে চলে যায়। আমি ওই গভীরে যেতে পারবো না। এক পর্যায়ে এরা এই বিকৃত মস্তিষ্কের মানুষরা, এই প্রভাবশালীরা এক পর্যায়ে মৃত ব্যক্তিদের সাথে পর্যন্ত এই কাজ করে। এমনকি ছোট ছোট বাচ্চাদের সাথে, এমনকি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে চিৎকার করে ওরা তখন ওই চিৎকারও আনন্দ পায়, নাউজুবিল্লাহ। আপনি আমি আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করি, মাঝে মাঝে কোনো মানুষ মনে করেন রাস্তার পাশে শুয়ে আছে, গরিব মানুষ, তারে 10টা-20টা টাকা দিলে, একটু মাথা হাতে দিলে আমাদের মধ্যে একটা আনন্দ ফিল করি না? ফিল করেন কি করেন না? বাইরে আপনি না বুঝলেও এটাই সত্য যে আপনি 10টা টাকা দিয়ে কিংবা একজনের মাথা হাতটা দিয়ে যারা ফিল করেন, ও বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে কান্না করলে ওইটা সে ফিল করে। আর কিভাবে বুঝাবো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার? অথচ এই বিশ্ব তাদের হাতে। কেমন তাদের হাতে? আজকে